ঈশ্বর সর্বস্ব জাগতাং সুন্দরম মঙ্গলম নরাশংসা জোরদস্য চোদিতা যোগিশস্য প্রভান্ন নাধে মনুষ্য কীরে পৃথিবীর জমিনে একজন কীরে প্রশংসাকারী মানব জাতির কল্যাণকর্তার আবির্ভাব হবে। তার চেহারা দিয়ে নূর বার হবে, তিনি হবেন অত্যন্ত সুন্দর। তাহার মতো এত সুন্দর পৃথিবীর কোন মহামানব হতে পারে না। তিনি একজন, তিনি হলেন নরাশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার মতো এত সুন্দর ব্যক্তি পৃথিবীতে আর কেউ হবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করো। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আসমান জমিনের নিয়ামত, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ পাক আপনাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন, এটা আপনার জন্য আল্লাহ পাকের বড় নিয়ামত। আপনি রাসূলুল্লাহকে নবী রূপে নবী করে পেয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি সর্বশ্রেষ্ঠ নবী পেলেন, সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য পেলেন, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। আপনি কোরআনের মতো কিতাব পেয়েছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। সন্তান পেলেন, বিবি পেলেন, বাচ্চা পেলেন, সুস্থ দেহ পেলেন, আল্লাহর বড় নিয়ামত। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন বুড়ি মহিলা জিজ্ঞাসা করলেন, ও মুসা নবী কালিমুল্লাহ, আপনি কোথায় যান? বলে আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। বলে মুসা, আল্লাহকে একবার বলিও, আল্লাহ কি আমার প্রতি দয়া করে না? আল্লাহর কি দয়া হয় না? আমার ছোট একটা কুঁড়ে ঘর, আমার কি বড় বালাখানা হবে না? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলে ফিরে আসার সময় ওই বুড়ি মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। বুড়ি মহিলা বললেন, আল্লাহ আমার জন্য কি বলেছে? যেমনই মুসা নবী বলতে যাবেন, সঙ্গে সঙ্গে একটা ঝড় এলো, বুড়ি মহিলার ছোট্ট কুঁড়ে ঘরটা উড়ে চলে গেল। তখন বুড়ি মহিলার ব্রেন খুলেছে আর বলেছে, এটাই ছিল আল্লাহর বড় নিয়ামত। কত মানুষ আছে ঘর নাই, কত মানুষ আছে রাত দিন তাদের ঘুমানোর মতো জায়গা নাই, আরাম করার মতো বালাখানা নাই, ঘর নাই। আল্লাহ আমাকে কুঁড়ে ঘর দিয়েছিল, এটা আল্লাহর ছিল বড় নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। একজন বৃদ্ধ মানুষ বলে, ওগো মুসা নবী কালিমুল্লাহ, আমার ঘরের ভিতর থেকে ধোঁয়া কেন বার হয়? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বৃদ্ধ, আল্লাহ পাক তোমাকে সন্তান দিয়েছে, পুত্র দিয়েছে, কন্যা দিয়েছে, তবে ছেলেদের মেয়েদের বয়স হয়ে যায়, এখনো কেন বিবাহ দাও নাই? আল্লাহ পাকের নিয়ামত দিয়েছে, তুমি সঠিকভাবে ব্যবহার করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে তোমার ভিতর থেকে, ঘরের মধ্য থেকে ধোঁয়া পার হয়। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো। আপনি বিয়ে করেছেন, মনে করেন আমার শ্বশুর বাড়ি আপনারই গ্রামে, মনে করেন না ইমাম সাহেব আমারই শ্বশুর, কথার দ্বারাই বলছি। আমি যখন বিয়ে করলাম তখন আমার শ্বশুর আমাকে 10 লাখ টাকা দিয়েছে, 20 ভরি সোনা দিয়েছে, চাপার জন্য একটা 4 চাকা দিয়েছে, তারপরে খাট আলমারি যা লাগে সব, আবার সংসার চালানোর জন্য একটা দোকানে আপনার ওই মুথাবাড়িতে একটা ব্যবসার দোকান খুলে দিয়েছে। মাঝে মধ্যে গোলমাল হলে পরে আবার তলা দিয়ে কিছু সহযোগিতা করেছে। হঠাৎ করে একদিন শ্বশুর এসে বলছে, ফোন করে বলল, জামাই বাবা জীবন, একবার আমার বাড়িতে 10 মিনিটের জন্য এসো তো, খুব আর্জেন্ট কাজ আছে। জামাইটা তখন বলছে, এখন আমি বিজি আছি, ব্যস্ত আছি, এখন যাওয়ার সময় নাই। আচ্ছা, যে শ্বশুর তার সংসার চালানোর জন্য ব্যবসা করে দিল, তাকে এত টাকা দিল, এত সোনা দিল, এত গাড়ি দিল, ইত্যাদি এত কিছু দিয়ে সাজিয়ে দিল, এইরকম জামাই যদি শ্বশুরকে বলে, আমার এখন সময় নেই, আমি খুব ব্যস্ত,
আচ্ছা এইরকম জামাইকে কি বলবে? নেমক হারাম রে বলবে কি বলবে না? নেমক হারাম, একটা অভদ্র, তোকে কুড়িয়ে নিয়ে বড় একটা আসনে তুলে দিলাম, বড় একটা ব্যবসা করে দিলাম, কোটি টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়ালাম, আজকে নেমক হারামি করলি? মুসলমান ভাইরা আমার, যে মানুষটাকে আল্লাহ এত নিয়ামত দিলেন, বাপের শিরদাঁড়া হইতে এক ফোঁটা পানি, মায়ের পাঁজর থেকে এক ফোঁটা পানি নিয়ে মিশ্রিত করে আমার আল্লাহ নুতফা বানালেন, একটি সন্তান দান করলেন, আকার দিলেন, আমার মতো আপনার মতোকে তৈরি করে দিলেন, আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করলেন। আল্লাহর বড় নিয়ামত, আমাকে আপনাকে সুস্থ সবল চেহারা দিলেন। আল্লাহর বড় নিয়ামত, আমাকে আপনাকে পাগল বানাই নাই, বুদ্ধি দিলেন, ব্রেন দিলেন, বিবেক দিলেন, বুঝার ক্ষমতা দান করলেন। আমাকে আপনাকে গরু ছাগল তো বানাই নাই, পাক না পাক বুঝার ক্ষমতা দিলেন, বৈধ অবৈধ বুঝার ক্ষমতা দিলেন, হারাম হালালটা চিনার ক্ষমতা দিলেন। আমার আল্লাহ এত কিছু নিয়ামত দেওয়ার পরে যখন ওই মানুষটাকে বলা হয় আল্লাহর ডাকে সাড়া দাও, মানে আল্লাহ পাকের ডাকে সাড়া দাও, ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন ডাক দিয়েছে, এসো কল্যাণের জন্য এসো, আল্লাহর ডাকে তুমি ইবাদতে মশগুল হও, সিজদা করো, তখন ওই মানুষটা বলে এখন খুব ব্যস্ত, বড় বিজি, সময় নাই, ব্যবসা, বড় ব্যস্ত মানুষ, সময় নাই। আরে জামাইটা শ্বশুরকে বলেছে বড় বিজি, ব্যস্ত আছি, যাওয়ার সময় নাই। জামাই যদি নেমক হারাম হয়, এত কিছু আল্লাহ দেওয়ার পরে যদি বান্দা বলে আমি ব্যস্ত, বলো এই বান্দাটাকে কি বলবে? নেমক হারাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা হলো চার পায়ে গরু ছাগলের চাইতে খারাপ, ওরা মানুষের খাতায় পড়ে না। যারা কোরআন চিনলো না, নবী চিনলো না, আহলে বায়েতকে মহব্বত করলো না, যারা আল্লাহ পাকের ইবাদত করলো না, হেলায় হেলায় জীবন কাটাইলো আর দাবি করে আমি সাচ্চা মুসলমান, আমি নবীর দিওয়ানা। নেমক হারাম নয়। এ মুসলমান ভাইরা আমার, আমাদের মালিক কয়টা? ইহুদিরা বিশ্বাস করে তাদের মালিক হলো দুইটা। কয়টা? ইহুদিদের বিশ্বাস হলো মালিক দুইজনা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আল্লাহ একটা মালিক, আর দ্বিতীয় মালিক হলো আল্লাহর বেটা উযাইর। জোরে বলো নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বিশ্বাস করে আমাদের মালিক তিনজনা। ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, একটা মালিক হলো আল্লাহ, আল্লাহর বিবি হলো মারইয়াম, আর আল্লাহর বেটা হলো ঈসা। জোরে বলো নাউজুবিল্লাহ। হিন্দুরা বিশ্বাস করে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা, লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে কে? শিব দুর্গা। ছেলে মেয়ে দেবে শিব দুর্গা, বিদ্যা দেবে সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী। এটা ওদের ধারণা, এটা ওদের বিশ্বাস। আমাদের মালিক কয়জনা? ঈশ্বর তো আল্লাহ নয়, ভগবান তো আল্লাহ নয়, ভগবানের বিবি আছে, ভগবান
ভগবতী, ব্রহ্মার বিবি আছে লক্ষ্মী, ঈশ্বরের বিবি হলো ঈশ্বরী। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না, যিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ আল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার কোনো সন্তানাদি নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কখনো সংসার করেন না। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। বিশ্বাস হয় তো নাকি? রুজির মালিক কে? রুজির মালিক কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে দুটো তিনটে ছেলে মেয়ে নেওয়ার পরে এখন আর ছেলে কেন নিচ্ছ না বলো? তখন বলছে বউয়ের পেট কেটে নিয়ে আয়। না না, গরু ছাগল যদি দুটো বাচ্চা দেওয়ার পরে আর না দেয়, তখন বলছে একে রাখে লাভ নেই, একে বিক্রি কর। হাঁস মুরগি একটা দুটো ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, তখন বলছে জাত ভালো নয়, মাল দেখে লাভ নাই। বলো বলো, আপনি তো খাওয়ার ভয়ে ছেলে মেরেছো বাবা, আমি তো খাওয়ার ভয়ে ছেলে মেরেছি। কে ঝামেলা পোয়াবে? দুটো ছেলেকেই খেতে দিতে পারছি না। আমাকে আপনাকে খাওয়ান যিনি, তোমার 3, 4, 5টা ছেলে হলে তিনি কি খাওয়াতে পারেন না? কি বলছেন? এখন আমাদের অনেক জায়গায় আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ আছে মাজারে যায়, যান আলহামদুলিল্লাহ, মাজারে গিয়ে উপর হয়ে সেজদা করে, মাথা ঠোকে, আর পীর বাবার মাজার ধরে চিৎকার করে কাঁদে আর বলে বাবা আপনাকে একটা ছেলে দিতেই হবে পীর বাবা। আচ্ছা বলেন, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, এরা কি ছেলে দেওয়ারই মালিক? দোয়া চান, দোয়া চান, চাইতে হবে আল্লাহ পাকের নেক বান্দা ওলি আউলিয়াদের ওসিলা দিয়ে চাও। আল্লাহ বলে ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর। বন্ধা করি আমি আল্লাহ, সন্তান দিই আমি আল্লাহ, কাউকে পুত্র দিই, কাউকে কন্যা দিই। বান্দা আমার ইবাদত করো, আমার কাছে কান্না করো, আমি আল্লাহ দেব। দেখবেন অনেক ট্রাকে, অনেক বাসে ঠাকুরের ছবি থাকে, ঠাকুরের ছবি টুপি থাকে। কলকাতায় ধর্মতলায়, কলকাতায় ধর্মতলায় বাসে উঠবো, মাদ্রাসার ছেলেরা বলছে হুজুর একটু দীঘা যাব, তো চলো। তো দেখবেন না বাসে ট্রাকে অনেক ঠাকুরের ছবি থাকে। এবার তো যে বাসে উঠেছি, এই দিকে তাকান, যে বাসে উঠেছি তো সেই বাসে অনেকগুলো ঠাকুরের ছবি, আর বাম দিকে আছে খাজা বাবার মাজারের ছবি। আমি পীরের মুরিদ, আমি পীরের মুরিদ। আমি বলতে চাইছি এটা যে এক আল্লাহর কাছে চাও, ওলিয়া উলিয়াদের ওসিলা নিয়ে চাও, ওলিয়া উলিয়াদের ওসিলা নিয়ে চাও। দেবেন কে? আল্লাহ। দেবেন কে? আল্লাহ। তো যে বাসে উঠেছি দেখবেন অনেক বাসে ট্রাকে ঠাকুরের ছবি থাকে, আবার খাজা বাবা পীর সাহেবদের ছবি, মাজারের ছবি থাকে। তো ধূপ ধুনু দেয়, তারপরে গাড়ি স্টার্ট দেয়। তো মনে মনে চিন্তা করছি দু রকম রেখেছে, তার মানে হিন্দু না মুসলমান বোঝা তো যায় না, হিন্দুরাও রাখে মুসলমানরাও রাখে। জিজ্ঞাসা করছে ভাই আপনার নাম? তো ড্রাইভার বলছে আমার নাম হলো আব্দুল জব্বার, মানে খাঁটি মুসলমান। নাম শুনে কি মনে হচ্ছে? খাঁটি মুসলমান। তো আমি বলছি বাবু এই যে দু রকম রেখেছেন, ঠাকুর রেখেছেন দুর্গা, সরস্বতী, কালী, আবার এইদিকে রেখেছেন খাজা বাবার মাজারের ছবি। তখন বলে যে রাস্তাঘাটের ব্যাপার, কখন কোথায় যে অ্যাক্সিডেন্ট হবে বলা খুব মুশকিল, তাই দু রকম রেখেছি। কোন রকম যদি ঠাকুর দেব দেবতা গোলমাল করে দেয়, খাজা বাবা আছে,
ঠিক রক্ষা করে নেবে। আমার শিক্ষিত মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এখানে ইমানের ঘাটতি এলো কি এলো না বলে? ইমান কি থাকলো? এর বিশ্বাস কিন্তু দু জায়গায়, ঠাকুরও উপকার করতে পারে, খাজা বাবার মাজারও করতে পারে। আমার শিক্ষিত মুসলমান ভাইরা, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি নিয়ামতের বদলা চাই নাই, আমি নিয়ামতের প্রতিদান চাইনি, তো আমি চেয়েছি ওগো নবী আপনি বলেন তোমরা আমার আহলে বায়েতকে যেন মহব্বত করো, আহলে বায়েতকে মহব্বত করো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিনে ইমামে হুসাইন ভূমিষ্ঠ হয়েছে, ওই দিনই মা ফাতেমাতুজ জোহরা নামাজে দাঁড়িয়েছেন। পাড়ার মহিলারা ইমামে হুসাইনকে দেখতে এসেছে, নুরানি চেহারা, বাচ্চা কেমন হয়েছে বলেন তো? মা ফাতেমাতুজ জোহরার পেটের পুত্র সন্তান কয়টা ছিল? কয়টা গো? প্রতি বছরে ওয়াজ মাহফিল হয়, তাগড়াই তাগড়াই হুজুরকে হায়ার করে নিয়ে আসা হয়। মা ফাতেমাতুজ জোহরার পুত্র সন্তান কয়টা ছিল? কয়টা? কয়টা? তিনটা। নাম কি বলেন তো? কয়টা? ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শিশুকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। পাড়ার মহিলারা এসে মা ফাতেমার এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে গেলেন। পর্দার আড়াল থেকে একজন মহিলা বললেন, ওগো নবী, আমাদের গর্ভ থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় 40 দিন আমরা নামাজ কোরআন পড়ি না, কারণ আমাদের শ্রাপ ভাঙে, আমাদের শরীর অপবিত্র থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো নবীজি, কিন্তু আপনার কন্যাকে দেখলাম যে আজই সন্তান হয়েছে, তিনি আজই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন ছুঁইছে, মহান মালিকের সিজদায় অবনত হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মা, তোমাদের বিবি, তোমাদের বোন, তোমাদের কন্যা আমার ফাতেমার সঙ্গে তুলনা করো না। আল্লাহ পাক আহলে বায়েতকে পবিত্র করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আমার আল্লাহ পাক পবিত্র করেছেন, তাদেরকে অপবিত্র মনে করিও না। বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাকের বড় পেয়ারা ছিলেন ইমামে হাসান, ইমামে হুসাইন। এই উম্মতের কল্যাণের জন্য যে ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমা মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে বলেছিলেন, আল্লাহ, আমার রাসূলুল্লাহর উম্মতির জন্য আমার দুই সন্তানকে আল্লাহর রাগে আমি ফাতেমা আমার দুই নয়নের তারা হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। দয়ার নবী, মায়ার নবী 3 দিন মদিনার শহরে নাই। 3 দিন হয়ে গেল মদিনা থেকে নিখোঁজ হয়েছেন, মদিনার বাজারে নাই, মদিনার অলিতে গলিতে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীকে খুঁজে খুঁজে তালাশ করে মসজিদে নবী আসে না, হুজরা মুবারকে নবী আমার নাই। বিবিগণদের কাছে খবর নেওয়া হয়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে হয়তো আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হয়তো গিয়েছেন, কিন্তু দয়ার নবীর তালাশ করে খুঁজে পাওয়া যায় না। হযরতে আবু বকর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শহর থেকে বেরিয়ে গেলেন। দূর থেকে দেখা যায় ওই বাবলা বাগানের নিকট কালো কাদাকার কুশরি এক যুবক দেখতে পাই। হযরত আবু বকর দৌড়ে গেলেন, ছুটে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বলে, আমি হাবশী দেশের মানুষ, আমি মদিনার এক মুনিবের ছাগল চড়াই, আমি একজন রাখাল, আমি পরিচয়হীন,
আমার কোনো পরিচয় নাই। বলে রাখাল, এই পথ দিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীকে কি দেখেছো? রাখাল বলে, দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনদিন আমার চোখে দেখা হয় নাই। এই ছাগল চড়াইয়ে চড়াইয়ে রাত দিন আমার ময়দানে কেটে যায়। সন্ধ্যা হয় ছাগল নিয়ে ঘর যাই, আরাম করি। ভোর হয় ছাগল দুম্বা নিয়ে ময়দানে চড়াই। তবে একটা খবর দিতে পারি, একজন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর এই রকম অপূর্ব মানুষকে আমি জীবনে দ্বিতীয় কাউকে দেখি নাই। আল্লাহ এমন একজন সুন্দর ব্যক্তিকে দেখাইছেন, ওই পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে একটাই কথা বলে কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতিকে রক্ষা করো। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দয়ার নবীকে একবার দেখতাম, আকাশের চাঁদের দিকে একবার তাকিয়ে থাকতাম, আকাশের চাঁদ একবার দেখতাম, আবার রাসূলুল্লাহ চেহারা মোবারকটা দেখতাম। আহারে, আকাশের চাঁদ দেখতে ভালো লাগে না, আল্লাহ আমার দয়ার নবীর চেহারাকে এমন উজ্জ্বলময় করেছিল। আহারে, নবীকে বারবার দেখি, সকালে ঘুম থেকে উঠে যদি দেখতে না পাই আমাদের দিন ভালো যায় না। আর নবীর পবিত্র বাণী সন্ধ্যায় যদি শ্রবণ না করি আমার রাত ভালো কাটে না। আল্লাহর নবীকে আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ওয়া আজিম করে বানাইছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, চেহারাতে আজিম করেছেন, আলা করেছেন। সিরাত সুরতের দিক দিয়ে সর্বদিক দিয়ে দয়ার নবীর সৌন্দর্যতা এমন ভাবে আল্লাহ দান করেছেন, নবীর মতো করে আমার আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহর নবী আমার রাখাল বলে, একজন মানুষকে আমি দেখেছি, তার মতো সুন্দর মানুষ আর কাউকে দেখি নাই, যিনি ওই গুহার ভিতরে সিজদায় পড়ে একটাই কথা বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতিকে রক্ষা করো। মুসলমান সারা জীবন হায়াতে 63 সাল জাহিরি জিন্দেগিতে সর্ব অবস্থায় সর্বক্ষণে নবী আমার এই উম্মতের চিন্তাই করে গেছেন। এই উম্মতের চিন্তা করতে গিয়ে সংসার, ছেলে মেয়ের ভাবনাকে কখনো কখনো উজাড় করেছেন, ত্যাগ করেছেন, কিন্তু এক মিনিটের জন্য এই উম্মতকে নবী আমার ভোলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ছিলেন, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, আমার নবীর চেহারা লাল হয়েছিল। চিৎকার করে আব্বা বলে নাই, আম্মা বলে নাই, নবী আমার তখনও বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। মক্কার বেঈমানরা 3 বছর আমার নবীকে বয়কট করেছিল। 3 বছর আল্লাহ রাসূল আমার খাদিজাকে নিয়ে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জঙ্গলে ছিলেন, গাছের পাতাকে 3 বছর তিনি দিন কাটিয়েছিলেন। কুয়ার পানি বন্ধ করে দিয়েছিল, দোকানে খাবার দেওয়া বন্ধ করেছিল, বাগানে খেজুর দেওয়া বন্ধ করেছিল। নবীকে 3 বছর বয়কট করা হয়েছিল, কিন্তু কোনদিন এই উম্মতকে নবী আমার ভোলেন নাই। আল্লাহর নবীকে যখন মক্কা থেকে বিতাড়িত করা হলো, মক্কার জমিন থেকে নবী আমার মদিনায় চলে যাবেন। 430 কিলোমিটার রাস্তা নবী আমার পায়ে হেঁটে 14 দিন পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গেলেন। নবীর পা মুবারক দুটো ফুলে মোটা হয়ে গিয়েছিল, কিন্তু নবী আমার কষ্টের কথা মালিককে বলে নাই। সেদিন আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার উম্মতিকে কষ্ট দিও না, আমার উম্মতি কষ্ট সহ্য করতে পারবে না। নবী আমার মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন।
মদিনায় যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন ছিলেন, মদিনা থেকে আল্লাহ রাসূলকে মদিনার যখন রাসূল ছিলেন, মক্কার বেঈমানরা নবীর মাথা কাটবে বলে চক্রান্ত করেছিল। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়েছিল, নবী ধরেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক কেটে নেবে। 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল। বিপদের সম্মুখীনে নবী আমার দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করে নিও। মুসলমান দয়ার নবীর মাথা মুবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল। একবার তায়েফের বেঈমানরা ফাটিয়েছিল, একবার বেঈমান আবু জেহেল আমার নবীজির মাথা মুবারক ফাটিয়েছিল। কিন্তু নবী আমার কোনদিন এই উম্মতকে বলে নাই। তায়েফের বেঈমানরা আমার নবী কেমন করে পাথর ছুঁড়ে আঘাত করেছিল, যে পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে গিয়েছিল, চামড়া ফেটে মাংসের মধ্যে পাথর গেঁথে গেঁথে গিয়েছিল। নবী আমার উম্মতকে বলে নাই। নবীকে বেহুশ করেছিল। বেঈমানরা এমন করে মাথায় আঘাত করেছিল, মাথা রক্ত মোবারকটা গড়িয়ে পায়ের খরমের সাথে জমাট বেঁধে গিয়েছিল। তারপরেও নবী আমার বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করে নাও। রাসূলুল্লাহ যখন পৃথিবী থেকে বিদায় নেয়, সেই দিন রাসূলুল্লাহ আমার এই উম্মতের কথা বলেছিলেন। নবীজির যখন গোসল মোবারক দেয়া হয়, সেই দিন নবী আমার চোখের পানি ফেলে বলেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। মাওলাই আলী যখন রাসূলুল্লাহ লাশ মোবারক, দেহ মোবারকটা যখন রওজাতে শোয়ানো হয়, সেই দিন মাওলাই আলী বলেছিলেন, আমি স্বয়ং শুনতে পেলাম নবী আমার রাব্বি হাবলি উম্মতি বলে এখনো কান্না করে। হাসরের কঠিন ময়দানে নবী যখন এই উম্মতের জন্য কাঁদবেন, আমার আল্লাহ বলবেন, হাবিব এই উম্মতের জন্য আপনি এখনো কাঁদছেন? সারা জীবন তো উম্মতের জন্য কাঁদলেন। আপনি যে উম্মতের জন্য কাঁদছেন, এই উম্মতের চরিত্র, উম্মতের আমল নামাটা আপনি দেখেন তো, একবার দেখেন আপনি, একবার পড়েন না। আল্লাহর নবীর সামনে আমার আপনার এই আমল নামা নবীজির সামনে পেশ করা হবে। সেদিন আল্লাহ রাসূল আমার আপনার আমল নামা দেখে মাথাটা নত করে নেবেন, আর নবী আমার বলবেন, উম্মত আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথা তুমি নিচু করে দিলে। বছর পেলে, মাস পেলে, দিন পেলে আমার কথা কোনোদিন মনে হয় নাই। আমার নাতির কথা কোনোদিন তোমার মনে আসে নাই। জীবন শুধু পাপ আর পাপ করে গেলে। হায় উম্মত, আজকে আমার উঁচু মাথা তুমি নিচু করে দিলে। উম্মত হাসরের কঠিন ময়দানে আমি তুমি কেমনে জবাব দেবো? নবী কোনোদিন উম্মতকে ভুলে যাই নাই। আমি আপনি ভুলে গেছি। সংসারের মায়ায় পড়ে, বউ বাচ্চার মায়ায় পড়ে ভুলেছি কি বলি নাই? যার মায়ায় পড়ে নবীকে ভুললে, ইমাম পাককে ভুলে গেলে, আহলে বায়েতকে ভুলে গেলে, তোমার মুর্শিদকে তুমি ত্যাগ করে দিলে, এই তোমার সন্তান, এই তোমার বিবি, কেউ কি তোমার কাজে আসবে না? তুমি মরে যাওয়ার পরে তোমার বিবির সামনে পাড়ার মহিলারা বলবে, না না খেলে কি কাঁদতে পারবে, খাও খাও। তো লাশ পড়ে থাকবে, বউ তখন হাম হাম করে চালাবে। আপনার লাশ পড়ে আছে, তখনও আপনার ছেলে বলবে, বাপের ভোজটা একটু ভালো করে না করলে হয়, পাড়ার লোকের নাম করবে না, পাড়ার লোকের কাছে সুনাম নেওয়া লাগবে, এইরকম করে ভোজ করা লাগবে। বাপ তখনও শুয়ে আছে। যে বাপটা মনে করেছিল আমি মরে যাওয়ার পরে আমার বিবি শোক করে 3 মাস হাসবে না, যে বাপ মনে করেছিল আমার ছেলেটা আমাকে না পেলে কষ্টে শেষ হয়ে যাবে, যে মানুষটা মনে করেছিল আমি মরে যাওয়ার পরে পাড়ার মানুষেরা আফসোস করে দোকান কেউ খুলবে না, বাজার কেউ বসাবে না, হয়তো সূর্যের আলো উঠবে না, না মুসলমান, ভুল ধারণা, সূর্যের আলো উঠবে, চন্দ্র উঠবে, আবার সকাল হবে, আবার সূর্য ডুববে, আবার পাড়ার মানুষেরা হাসবে, আবার দোকান বাজার সবাই বসবে, সবাই খাবে, সবাই আনন্দ করবে, তুমি শুধু থাকবে না। আজকে মরলে কালকে 2 দিন,
পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আদার ঘরে থাকবা পরে ছাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুসলমান। এ বাবাজিরা ভাইরা আমার, ইমাম হাসান হুসাইন কেমন করে রাসূলুল্লাহর উম্মতের মহব্বতে, রাসূলুল্লাহর উম্মতের কল্যাণের জন্য কুরবান হয়েছে। আম্মা জান ফাতেমা দোয়া করেছিলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই রাখাল, আমার নবীকে কি দেখেছো? বলে নুরানি চেহারাওয়ালা একজন ব্যক্তিকে দেখেছি। 3 দিন ধরে কান্না করে, আরাম নাই, ঘুম নাই, খাওয়াও নাই। 3 দিন এমন করে কান্না করে। আমার অবলা দুম্বা ছাগলগুলো তারাও দেখি ওই পিছনে বসে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কান্না করে। খায় না, পানিও পান করে না। দুম্বা ছাগল ঘাসে মুখ দেয় না। 3 দিন হয়ে গেল ওই দুম্বা ছাগলগুলো কান্না করে, বাড়ি যাই না। আমি রাখালেরও ঘর যাওয়া হয় না। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন আর কেউ নয়, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহর চেহারা দিকে তাকিয়ে দেখে নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। চোখের পানি এমন করে পড়েছে, টপ টপ করে পড়েছে, তো বালিগুলো জমাট জমাট হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা তুলে এবার বাড়ি চলেন না। 3 দিন হয়ে গেল আপনি মদিনা থেকে চলে এসেছেন। আপনি এসেছেন বলে 3 দিন আপনাকে পাওয়া যায়নি বলে মানুষের ধারণা আপনাকে হয়তো শহীদ করে দিয়েছে বেঈমানরা। তাই 3 দিন ধরে আপনার শোকে কেউ মদিনার মানুষেরা খায় না, কেউ ঘুমায় না। 3 দিন হয়ে গেল আমার বিলাল আর আজানও দেয় না। চলেন না ইয়া রাসূলুল্লাহ, এবার বাড়ি চলেন। আল্লাহ রাসূল মাথা উঠাই না। তখন নবী কাঁদে আর বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হযরত আবু বকর সিদ্দিক নবীর কানের কাছে মুখ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আবু বকরের জন্য বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লাই রাখা হয়, আর আমার আবু বকরের ঈমান যদি দ্বিতীয় পাল্লাই রাখা হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমানের পাল্লা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমার আমল, আমার ইবাদত গুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হুজুর, আর আপনি কাঁদিয়েন না, এবার আপনি মাথাটা তোলেন। নবী আমার মাথা উঠাই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের কাছে মুখ লাগালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরে ফারুক আপনার মাথা কাটতে এসে মাথাটা ঝুঁকিয়েছিলাম, আপনার গোলাম হয়েছে, কালেমা পড়ে ঈমানদার হয়েছে। আপনি না ওমরের জন্য বলেছেন আসমানের যত তারা আছে সকল আসমানের তারার সমান নেকি আমার ওমর ফারুকের হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ফারুকের যত ইবাদত আছে আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি ওমর ফারুক দান করে দিলাম। আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না।
নবী মাথা উঠাই না। হুজুর মাথাটা উঠান, নবী মাথা তোলেন না। খবর দেয়া হলো আম্মাজান হাসান হোসাইনকে নিয়ে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে 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 চলে এলেন ওই পাহাড়ের পাদদেশে। গুহার ভিতরে নবী আমার সিজদায় পড়ে আম্মা ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বাজান এমন করে চোখের পানি আর ফেলবেন না। 3 দিন নিখোঁজ হয়েছেন, ঘর ছেড়েছেন 3 দিন হলো, 3 দিন খাওয়া নাই পান করা নাই। আমি ফাতেমাতুজ জোহরা সফরে গেলে সাক্ষাৎ করে যান, বিদায় নেওয়ার সময় সাক্ষাৎ দেখা করে যান, আবার ঘরে ফেরার সময় আপনি আমার সঙ্গে মোলাকাত করে ঘরে ফেরেন। আব্বাজান 3 দিন হয়ে গেল, দয়া করে উম্মতের মায়ায় পড়ে উম্মতের চিন্তায় পড়ে এমন করে উম্মতি উম্মতি করে আর কাঁদবেন না। আমি ফাতেমাতুজ জোহরা আমার যত ইবাদত আছে আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি ফাতেমা দান করে দিলাম। আব্বা হুজুর এবার মাথাটা তোলেন। নবী মাথা উঠাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী আমার ঝরঝর করে কান্না করেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা ইমাম হাসানকে নিলেন, ইমাম হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরলেন আর বলেন, আব্বাজান আপনার 2 কলিজার টুকরা যার জন্য আপনি বলেছেন ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের সরদার, হাসান হুসাইন হলো জান্নাতের সম্রাট, যার চেহারা আপনি বারবার নাক লাগাইয়ে শোকেন, যার চেহারা আপনি বারবার নাক লাগাইয়ে শোকেন। হাসান হুসাইনের চেহারা, যাদের চেহারাতে আপনি জান্নাতের সুগন্ধ পান। আব্বা হুজুর আমার এই হাসান হুসাইন আমার বড় নয়নের তারা, আমার এই জান্নাতের 2 সম্রাটকে আপনার উম্মত উম্মতির জন্য আমি মা ফাতেমা কুরবান করে দিলাম। আব্বা এবার আপনি মাথা উঠান। আল্লাহ রাসূল আমার মাথা উঠাইলেন, মাথা উঠাইয়ে দর করে রাসূল আমার কাঁদছেন, কেঁদে বলছেন, মা কি দোয়া করলি মা, কি দোয়া করলি মা। আল্লাহ যে তোর বলাকে কবুল করে নিয়েছে, আল্লাহ যে তোর দোয়াকে কবুল করে নিয়েছে। ইমাম হাসান ইমাম হুসাইন 11-12 বছরের ছেলে রাসূলুল্লাহর কোলে বসলেন আর রাসূলুল্লাহর চোখ মোবারকের পানি আঙ্গুলে করে করে 2 ভাই মিলে মুছাচ্ছেন। নানা জান আমি হাসান আমি হুসাইন আপনার উম্মত উম্মতির জন্য আমরা 2 ভাই শুধু নয় আমাদের পরিবার পরিজনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দেব। ইয়া রাসূলুল্লাহ নানা জান আপনার যারা উম্মত হবে তাদেরকে জাহান্নামে যেতে দেব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন উসমানে গনি। নবী আমার দাওয়াত খেতে যাচ্ছেন মাওলাই আলীকে সঙ্গে নিয়ে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে যাবেন। নবী আমার কদম ফেলছেন, পা পা করে যান, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে পিছনে যান, নবীর কদম গুনছেন, নবী কয় কদম ফেলে দেখবো। আল্লাহ রাসূল বলছে, উসমান তুমি কি গুনছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জয় কদম ফেলবেন, প্রতিটা কদমে কদমে আমি একটা করে গোলাম আজাদ করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, পেট ভরে খাবার খাওয়ালেন। মাওলাই আলী খাবার খেয়ে বড় পেরেশান, বাড়িতে এসেছেন। ইমাম হাসান ইমাম হোসাইন ছুটে গিয়ে আব্বাজানের জুব্বা মোবারকটা টেনে ধরে মাকে বলছে, মা আব্বাজান পেরেশান মনে হয়, আব্বাজান চিন্তিত হয়ে আছে, আব্বাজান কোন এক টেনশন করে। আম্মা ফাতেমাতুজ জোহরা বলেন, ওগো আমার স্বামী আপনি পেরেশান কেন? বলে, আজকে জানো উসমান গনি আমাদেরকে দাওয়াত খাওয়াইছেন, নবীকে দাওয়াত খাওয়ালেন, আমিও খেলাম। উসমান গনি প্রতিটা কদমে কদমে একটা করে গোলাম আজাদ করলো, আর উসমান গনি এত ভালো ভালো আমার রাসূলুল্লাহকে খাবার খাওয়ালো। আমি মাওলা আলীর বড় তামান্না, আমার বড় ইচ্ছা জাগে, আমি কি রাসূলুল্লাহকে খাওয়াতে পারবো না?
আমি কি রাসূলুল্লাহকে, আমি প্রাণ ভরে রাসূলুল্লাহকে খাওয়াতে চাই, আমার কি এই শখ কোনোদিন পূরণ হবে না? মা ফাতেমা জাহরা মাওলা আলীর চোখের পানি মুছিয়ে বলেছেন, চিন্তা করিয়েন না, যারা আল্লাহ আছে তারা আবার ভয় কিসের? যান আপনি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসেন, আর রাসূলুল্লাহকে বলবেন, আমার আব্বাকে বলবেন সাথে কিছু সাহাবাকে নিয়ে আসতে, আমি ফাতেমা জাহরা খাওয়াবো। যান। মাওলায় আলী দাওয়াত দিতে গেলেন, আমার নবীকে দাওয়াত দিলেন। আল্লাহ রসুল, আপনার আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছেন, নবী আমার খেতে আসবেন বেটির ঘরে, আমার ফাতেমার ঘরে নবী আমার আসবেন, সঙ্গে সাহাবাদেরকে নিয়েছেন। আম্মা জান ফাতেমা জাহরা মালিকের দরবারে দুই হাত তুলে দিয়েছেন, ও দয়ার মালিক আল্লাহ, জান্নাত তো আপনি বানিয়েছেন, জান্নাতের মালিকানা আমার রাসূলুল্লাহকে দিয়েছেন, আল্লাহ পাক আমার স্বামীকে যেন অসম্মান করবেন না, আল্লাহ পাক আমি ফাতেমার দোয়া যেন ফিরিয়ে দেবেন না, আল্লাহ পাক আমার ঘরে রাসূলুল্লাহ আসছেন, সাহাবায়ে কিরামগণ আসবে, আমি দাওয়াত দেওয়া করিয়েছি, দাওয়াত খেতে আসবেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। মা ফাতেমা জাহরা পাতিলা নিয়ে চুলার মধ্যে উনুনে বসিয়ে দিয়েছেন, মা ফাতেমা যখন ডেক চাপিয়ে দিয়েছেন, আহারে রান্না হয়ে গেল, নবীকে খাওয়াইলেন, আল্লাহ নবী খাই মুচকি হেসে বলে, সাহাবারা কি খাবার খাও? বলে এমন টেস্টফুল খাবার জীবনে কখনো কোনোদিন খাই নাই। বলে জানো নাকি খাবারটা কোথাকার খাবার? বলে তাও জানি না। আল্লাহ নবী বলেন এই খাবার হলো আল্লাহর জান্নাতের খাবার। আম্মা জান ফাতেমা নবীজির খাবার পেয়ে নবী আমার খুশি হলেন, মা ফাতেমা সন্তুষ্ট হয়ে আবার মহান মালিকের দরবারে হাত তুললেন, ও দয়ার মালিক আল্লাহ, উসমানে গনি কদমে কদমে একটা করে গোলাম আজাদ করেছে, আল্লাহ পাক আমার নবী আমার ঘরে এসেছেন, কদমে কদমে গোলাম আজাদের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক মা ফাতেমাকে এত ভালোবাসেন, আহলে বায়ত মাওলা আলী হাসান হোসাইনকে এত ভালোবাসেন, জিবরাইল ফেরেশতা হাজির হয়েছিল, নবীকে সালাম জানাইলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলে, জিবরাইল কি মনে করে এসেছো বলো ভাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সুখের খুশির সংবাদ নিয়ে এসেছি গো নবী। কিসের সংবাদ, কি সংবাদ শোনাও? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়ি থেকে কদম ফেলে ফেলে আপনি ফাতেমার ঘরে এলেন, যত কদম আপনি ফেলেছেন প্রতিটা কদমে কদমে একটা নয়, 50টা নয়, 100টা নয়, 1000টা গুনাহগার উম্মত উম্মতিকে এক কদমে 1000 গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নাম থেকে নাজাত করে দিয়েছেন। জোরে হলো না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি মাসলাকে আলা হযরত। ভাইরা আমার, আল্লাহ পাক কত ভালোবাসেন যে রাসূলুল্লাহ হুজরা মুবারক থেকে আসবেন, ফাতেমার ঘরে আসবেন। তো মা ফাতেমার ঘরে আসা পর্যন্ত প্রতিটা কদমে কদমে, আরে উসমান তো প্রতিটা কদমে একটা করে গোলাম আজাদ করেছে, আর ফাতেমার দোয়াতে আমার আল্লাহ প্রতিটা কদমে, রাসূলুল্লাহর প্রতিটা কদমে 1000 করে গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দান করে দেবেন। আল্লাহ কত মর্যাদা, কত ভালোবাসেন। শুনেছেন যে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করছিলেন, খেলার মাঝে ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও বলে রাখি, কে ওমর ফারুক? একদল বেরিয়েছে যারা আহলে হাদিস মার্কা, ওই আহলে হাদিসরা বলে ওমর ফারুক বেদাতি। কেন? বলে ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কুরআন পাকে 21টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। কে ওমরে ফারুক?
যে ওমরে ফারুক কথা বললে আল্লাহ পাক তার কথার উপরে ফাইসালা দিয়ে দেয়। কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা দিয়ে একবার চলে গেলে শয়তান 40 দিন চলে না, যাওয়া বন্ধ করে দেয়। কে উসমান? কে? ওমরে ফারুক। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাতেন। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন যে বেদবাদের সেবা করবে তার জন্য আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করব, তার হাত ধরে আমি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাব। কাদের সেবা? কাদের সেবা? বেদবাদের সেবা। আর মায়ের সেবা করলে, আচ্ছা বলো, যে ব্যক্তিটা জীবনে বাপ মাকে খেতে দেয় না সে বেদবার সেবা করবে? মনে হয় এটা? সে নিজের বাপ মাকেই তো সেবা করে না। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনার মসজিদে নববীর সামনে লিস্ট করা আছে, বেদবাদের নামের লিস্ট করা আছে। গরিব অসহায় বেদবা কে দায়িত্ব নেবে? বলে আব্দুর রহমান নেবে। এই বেদবার কে দায়িত্ব নেবে? বলে ওই আব্দুল কাদের নেবে, ইত্যাদি। এতিম আর বেদবাদের নামের লিস্ট করা আছে, নিচেই একজন বেদবার নাম লেখা আছে। তো ওমরে ফারুক গিয়ে ও এই বেদবার নামের পাশে নিজের নামটা লিখে দিলেন, ওমর ইবনে খাত্তাব। কথা শুনছেন? রাতের বেলায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ফজরের নামাজ বাদ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদবার বাড়িতে গেলেন। দরজার সামনে আওয়াজ দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, মা বাড়িতে আছো মা? তা বুড়ি মহিলা বলে, কে বাবা? বলে আমি ওমর ইবনে খাত্তাব। কি চাই? বলে মা দরজাটা খোলো, তোমার ঘর একটু মুছে দেবো, কাপড়গুলো ধুয়ে দেবো, তোমাকে দুমুঠো খাবার খাইয়ে দেবো। বুড়ি মহিলা বলে, বাবা ওমর, তোমার আসার আগে একজন ব্যক্তি আমার ঘরের সব কাজ করে দিয়ে গেছে, তুমি চলে যাও, তোমাকে লাগবে না। ওমরে ফারুকের মন খুব খারাপ হলো যে আমি বেদবার নামের পাশে নাম লিখলাম, আমি সেবা করব, কিন্তু আমার সেবা করার আগে কে সেবা করে যায়? মানে ভালো কাজের প্রতিযোগিতা ছিল, কে আগে ভালো কাজ করতে পারে। কথা শুনছেন? বর্তমানে ছেলেদের, যুবকদের খারাপ কাজ করার প্রতিযোগিতা। কে কে কত বেশি গেম খেলতে পারে, কে কত বেশি ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে পারে, কে কত বেশি প্রেম ভালোবাসা নাটক করতে পারে, কে কত বেশি গুনাহ করতে পারে। এখন তো গুনাহ করার প্রতিযোগিতা বেড়েছে, তাহাদের ভালো কাজ করার প্রতিযোগিতা ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। বাড়ি এলেন, তিনি চিন্তা করলেন একটু আগে আগে যাওয়া লাগবে। ফজরের আগে, আজান হয়নি, ফজরের আগে আগে উঠে বুড়ি মহিলার দরজার সামনে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম, ও মা জননী, দরজা খোলো মা, দরজা খোলো, আমি ওমর ইবনে খাত্তাব এসেছি। বুড়ি মা সালামের জবাব দিয়ে বলে, বাবা ওমর, বাবা বাড়ি ফিরে যাও, তোমার আসার আগে একজন আমার সব কাজ করে দিয়ে গেছে বাবা, তোমাকে লাগবে না। ওমর ফারুক খুব মন খারাপ, বাড়ি চলে গেলেন। কে আসে? তৃতীয় দিন তাহাজ্জুদের ওয়াক্তে গেছে, মানে একটু অর্ধ রজনীতে গেছে, অর্ধেক রাত। ওমরে ফারুক চলে গেলেন। চলে গিয়ে ওমরে ফারুক আবার সালাম দিলেন। তৃতীয় দিনও বুড়ি মহিলা বলছেন, বাবা ওমর, তোমার আসার আগে একজন ব্যক্তি করে দিয়ে গেছে। ওমরে ফারুক চিন্তা করলেন, আর গভীর রাতে আসা যাবে না, ঈশার নামাজ পড়েই আসবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ বাদ পা পা করে চলে গেলেন। বুড়ি মহিলার দরজায় আওয়াজ দিলেন, সালামটা জানাইলেন। বুড়ি মা দরজাটা আজকে খুলে দিলেন। সঙ্গে সঙ্গে বুড়ি মায়ের ঘর মুছে দিলেন, আপনার ওই কাপড়গুলো ধুয়ে দিলেন, গোসলটা করিয়ে দিলেন, আর রুটি মাংসটা নিয়ে বুড়ি মহিলার মুখে তুলে তুলে দেন। বুড়ি মা বলে, বাবা ওমর, ও বাবা, আমার সেই ব্যক্তিটা কি নাই? প্রতিদিন যে আমার সেবা করে যায়, সেই লোকটা কি আর হায়াতে নাই নাকি?
কেন মা? বলে বাবা তুমি রুটিটা ছিঁড়ে ছিঁড়ে আমার মুখে দিচ্ছ বাবা, সেই মানুষটা জানে আমার কোনো দাঁত নাই, সেই মানুষটা নিজের মুখে রুটি রেখে চিবিয়ে চিবিয়ে নরম করে আমার মুখে তুলে তুলে দিত, সেই মানুষটা নাই বাবা। ওমরে ফারুক কেঁদে উঠলেন। তিনি কে যে এত মহান, এত মহৎ? ওমরে ফারুক পরিপূর্ণ সেবাতে তিনি না না মন ভরাতে পারলেন না। বুড়ি মহিলার দরজা লাগিয়ে এক কোণে দাঁড়িয়ে আছেন। লক্ষ্য করে দেখে অর্ধ রজনীতে একজন মানুষ পা পা করে আসছে, পা পা করে আসছে, খালি পায়ে ছুটে গিয়ে ওমরে ফারুক মুখে কাপড়টা দিয়ে, যে ব্যক্তিটা আসছে মুখে কাপড় দিয়ে খালি পায়ে, ওমরে ফারুক ছুটে গিয়ে হাতটা ধরলেন। কে কে? ওমরে ফারুক জিজ্ঞাসা করে, উনি পরিচয় দেন না, হাত ছাড়াতে চাইছেন, ওমর ছাড়ে না। এমন সময় মুখের কাপড়টা সরে গেছে, তাকিয়ে দেখে উনি আর কেউ নন, প্রথম মুসলমান ছিলেন যিনি আবু বকর, তিনি প্রথম মুমিন যিনি আবু বকর, তিনি ইমানদার ব্যক্তি ছিলেন যিনি প্রথম খলিফা যিনি আবু বকর, তিনি নবী মিরাজ থেকে ঘুরে এসে প্রথম নবীকে বিশ্বাস করেছিলেন যিনি আবু বকর, তিনি নবীর সঙ্গে হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন যিনি আবু বকর, আবু বকর তিনি যিনি কুরআন পড়ার কারণে খেজুর গাছে 3 দিন বেঁধে রেখে দিয়েছিলেন যাকে আবু বকর ছিলেন তিনি। যে আবু বকর বলতেন, হে গাছের পরিন্দা, আমি আবু বকর না হয়ে তোমার মতো যদি পাখি হয়ে যেতাম, আমার নসিবটা খুশ নসিব হয়ে যেত, আমাকে হিসেব দেওয়া লাগতো না। তোমার পাখি, তোমাকে হিসেব দেওয়া লাগবে না, গাছের ছায়াতলে বাস করো। ওমরে ফারুক বলেন, মানব জাতির সেবায় মগ্ন ছিল আবু বকরের এক শিষ্য খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ। ইমাম হাসান হোসাইন আব্দুল্লাহ খেলা করছে, ক্লান্ত হয়েছে, খিদে লেগেছে, তো আব্দুল্লাহ খেজুর গাছে উঠেছে। খেজুর গাছে উঠে একটা খেজুর খায়, একটা খেজুর নিচেই দেয়, একটা খেজুর নিচে খায়, একটা খেজুর নিচেই দেয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খেজুরটা দিয়েছিল, খেজুরটা পচা ছিল, খারাপ ছিল। ইমামে হোসাইন খেজুর হাতে নিয়ে বলেছিল, গোলামের বেটা গোলাম, তুমি আমাকে পচা খেজুর দিলে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহর বড় প্রেস্টিজ লাগলো। খলিফার নিকট গেল, আব্বা হুজুর, আমার জন্য বলেছে নাকি আমি গোলামের বেটা। গোলাম? আপনি কি গোলাম? আমি কি গোলাম? আমরা কি গোলামি করেছি? বলে কে বলেছে? ইমামে হোসাইন। শোনা কথা জানেন তো? বলে লিখে নিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন জীবন ভোর যেন আহলে বায়েতের গোলামি করি, কবরে যাব আহলে বায়েতের গোলামির সার্টিফিকেট দেখাবো, হাসরের ময়দানে যাব, কোন রকম যদি আমি আটকাও হয়ে যাই, আহলে বায়েত ইমাম পাকের গোলামির সার্টিফিকেট নিয়ে আমি জান্নাতে যাব। বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, দয়ার নবীর নওয়াসা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মাটিতে শত শত চিঠি এলো। কুফার মানুষেরা চিঠি পাঠিয়েছিল, আরে কুফার মানুষেরা আমন্ত্রণ করেছিল, ইমাম হোসাইনকে ডাক দিয়েছিল, হুজুর আপনি আসেন, আপনার হাতে হাতে হাত রেখে বায়াত হব, আমরা মুরিদ হব, আমরা শিষ্য হব। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরব্বী সাহাবায়ে কেরামগণ বারবার বুঝিয়েছেন, ও ইমাম, ও নবী মুস্তাফার নওয়াসা, আপনি মদিনা থেকে কুফার দিকে যাবেন না। কুফার মানুষেরা বলে এক, করে আর এক। কুফার মানুষদের চরিত্র ভালো নয়, কুফার মানুষেরা পরনিন্দাকারী, কুফার মানুষেরা মুনাফিক, কুফার মানুষেরা সামনে বলে এক, পিছনে করে এক। কুফার মানুষেরা জুম্মা মসজিদে মাওলা আলীকে বিস্মাকানো ভুজালি দিয়ে শহীদ করেছে। কুফার মানুষকে বিশ্বাস করবেন না। আমার ইমাম হোসাইন বলেছিলেন, আমি যদি না যাই আর আমার হাতে যদি বায়াত হওয়ার তারা সুযোগ না পায়,
হাসরের কঠিন ময়দানে তারা যদি আমার বিরুদ্ধে মামলা করে দেয়, আমরা দিন চেয়েছিলাম, ইমাম হুসাইন আমাদেরকে সঠিক দিন দেয়নি, আমরা বেঈমানের হাতে, জালিমের হাতে আমরা নোংরা কাজে লিপ্ত হয়েছিলাম, এটা আমাদের কোনো দোষ নাই, চেয়েছিলাম ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন আসে নাই। এ মুসলমান ভাইরা আমার, কম বেশি 81 জনকে সঙ্গে নিলেন, ভাগনাকে নিলেন, বোনকে নিলেন, ভাতিজাকে নিলেন, কন্যাকে নিলেন, পুত্রকে নিলেন, সাথী সঙ্গীদেরকে নিলেন। দয়ার নবী আমার, দয়ার নবীর নওয়াসা ইমামে হুসাইন নবী মুস্তাফা রওজা মুবারকের জালি ধরে ঝরঝর করে কান্না করেছিলেন, বারবার নানাজানকে সালাম জানিয়েছিলেন। কি বলেছিলেন? ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হুসাইন হয়েছেন ওই কারবালায় রওয়ানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আখিরি সালাম লও নানা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও নানা, প্রাণ ভরে দেখে নাও নানা, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হুসাইন হয়েছেন ওই কারবালায় রওয়ানা। বড় ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, বড় ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, সে যে চলে গিয়েছে, সে যে চলে গিয়েছে, একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হুসাইন হয়েছেন ওই কারবালায় রওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, হক কথা বলতে গিয়েছিলেন। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর ইতিহাস আপনি পড়েন, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য কথা বলতে গিয়েছিলেন। নূহ নবীর কওমেরা, সেই সময় সম্প্রদায়েরা নূহ নবীকে ঠেলে ফেলেছিল, নূহ নবীকে আঘাত করেছিল। ইউনূস নবী সত্য কথা বলেছিলেন, ন্যায় কথা বলতে গিয়েছিলেন, হক কথা বলতে গিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল। তাই তো তার সম্প্রদায়েরা ইউনূস নবীকে নদীতে ফেলে দিয়েছিল। ইব্রাহিম নবী সত্য কথা বলতে গেলেন, হক কথা বলতে গেলেন, ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। পৃথিবীর জমিনে যত ইতিহাস আছে, নবী পয়গম্বরদের ইতিহাস আপনি পড়ে দেখেন, ন্যায় ন্যায্য হক কথা বলার কারণে মার খেতে হয়েছে,
গ্রাম ছাড়তে হয়েছে, এলাকা ত্যাগ করতে হয়েছে। আপনি আমি যে দেশে বসবাস করছি, এই দেশে ন্যায়ের বিচার নাই, এই দেশে হক নাই। যখন 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদকে শহীদ করলো, আমাদের মুসলমানদের কলেজে আঘাত হয়েছে না হয় নাই? আমরা মুসলমানরা আন্দোলন করেছিলাম। ওই সময় দিল্লির আদালত বলেছিল যে রাম মন্দিরের ইতিহাসের, রাম মন্দিরে কোনো রামের কোনো চিহ্ন নাই। এই ইতিহাস বাবরি মসজিদের এইখানে কোনো জন্মস্থান নাই রামের, রামের কোনো চিহ্ন নাই। তবে মুসলমানরা তোমরা উত্তেজিত হইও না, এটা বাবরি মসজিদ যখন শহীদ হয়েছে এই জায়গায় রাম মন্দির হবে। ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা আমার, যে এই কথা বলেছিল যে সেখানে রামের কোনো ইতিহাসের চিহ্ন নাই, সেই জজকে, ব্যারিস্টারকে সঙ্গে সঙ্গে রাতে রাতে বদলি করে দেয়া